হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন রয়েছো? আশা করি তোমরা সবাই ভালো রয়েছো। আজকে ক্লাস পঞ্চম শ্রেণীর 2026 শিক্ষাবর্ষের রায়োমার্টিন প্রশ্নবিচিত্রার 1 নম্বর স্কুল আলিপুরদুয়ার নিউটন গার্লস হাই স্কুল আমরা এখন উত্তরগুলো দেখে নেব। চলো দেখে নেওয়া যাক। একের দাগের প্রশ্ন রয়েছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে পুনরায় বাক্যটি লেখো। একের প্রশ্ন, হাবুর পোষা পায়রার সংখ্যা ছিল, উত্তর লিখবে 150টি মানে 150টি। দুইয়েরটা, সুনির্মল বসুর লেখা একটি গ্রন্থ হলো ছানাবড়া। তিনেরটা, বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ ছিল, উত্তর হবে খোলা ছাদ। চারেরটা, বুনো হাঁস গল্পের জোয়ানদের ঘাঁটি ছিল লাডাখে। পাঁচেরটা, আচ্ছাদনের সন্ধি বিচ্ছেদ হবে আযুক্ত ছাদন। ছয়ের প্রশ্ন, ছেলেরা মাঠে খেলছে বাক্যটিতে ক্রিয়াপদ হলো খেলছে। দুইয়ের দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও। 2.1, কাব্য হবে কাব্য কবে জুড়ল কলরব, কাব্য কোথায় হবে? উত্তর লিখবে এখানে আল মাহমুদ রচিত পাখির কাছে ফুলের কাছে কবিতায় জোনাকিদের দরবারে কাব্য হবে। এর পরের প্রশ্ন, গল্প বুড়ো কখন গল্প শোনাতে আসে? উত্তর লিখবে গল্প বুড়ো শীতকালের ভোরে যখন উত্তরে বাতাস বয় তখন গল্প বুড়ো গল্প শোনাতে আসে। এর পরের প্রশ্ন, এতোয়ারে ছেলে তুই বড্ড ভালো কথাটি কে বলেছিলেন? উত্তর লিখবে মহাশ্বেতা দেবীর এতুয়া মুন্ডার কাহিনী গদ্যাংশে এই কথাটি ভজন মুক্তা বলেছিলেন। পরের প্রশ্ন, জুড়ি গাড়ি কি? উত্তর লিখবে দুটি ঘোড়া একসঙ্গে পাশাপাশি রেখে যে টানা গাড়ি তৈরি হয় তাকে জুড়ি গাড়ি বলে। এর পরের প্রশ্ন, বিশেষণের নিচে দাগ দাও। কুচকুচে কালো, তাহলে হচ্ছে এখানে হবে বিশেষণ হবে কুচকুচে। 2.6, সন্ধি বিচ্ছেদ করো কাঁচকোলা, কাঁচকোলাকে লিখবে কাঁচা যুক্ত কোলা। 3 দাগের প্রশ্ন, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 3.1, গাঁয়ের নাম হাতিঘর কেন, হাতিঘরের আগের নাম কি ছিল? তাহলে 3.1 এখানে লিখবে মতিবাবুর পূর্বপুরুষদের অনেক হাতি ছিল এবং সেই হাতি রাখার জন্য বড় বড় ঘর ছিল বলেই গ্রামের নাম হয়েছে হাতিঘর। আর হাতিঘরের আগের নাম বা পূর্ব নাম ছিল সালগেরিয়া। এর পরের প্রশ্ন, বিমলাকে সারাদিন কোন কোন কাজ করতে হয়? উত্তর লিখবে বিমলাকে সারাদিনই অনেক কাজ করতে হয়, যেমন ফুল তোলা, পূজার আলপনা দেওয়া, ছোট ভাই কাঁদলে তাকে ভোলানো, তাছাড়াও ছাগলে গাছ খেলে ছাগল তাড়ানো এবং খাবার সময় নুন আনা ইত্যাদি। এর পরের প্রশ্ন, কবি কেন ছিটকিনি আস্তে খুলে ঘর থেকে বেরিয়ে গেলেন? উত্তর লিখবে গভীর রাতে প্রকৃতি এক মায়াবী রূপ ধারণ করেছিল। কবি সেই অপরূপ সৌন্দর্য দেখার নেশায় এবং ডাবের মতো চাঁদ ওঠা দেখে রোমাঞ্চিত হয়ে শোবার অলক্ষ্যে ছিটকিনিটা খুলে বাইরে বেরিয়ে এসেছিলেন। এইটুকুন উত্তর লিখবে। এরপরে রয়েছে পাঠ্যাংশে কাকে কেন বাংলাদেশের শিশু লিভিংস্টোন বলা হয়েছে? উত্তর লিখবে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছেলেবেলা পাঠ্যাংশে রবীন্দ্রনাথ নিজেই নিজেকে শিশু লিভিংস্টোন বলেছেন। কেন? স্কটল্যান্ডের অধিবাসী লিভিংস্টোন ইউরোপের মানুষদের মধ্যে তিনিই প্রথম দক্ষিণ ও মধ্য আফ্রিকার অনেক অংশে অভিযান করেছিলেন। তার কৃতিত্ব পৃথিবীর অভিযাত্রার ইতিহাসে বিখ্যাত হয়ে আছে। শিশু রবীন্দ্রনাথও পিতার অনুপস্থিতিতে ছাদে উঠে পিতার স্নানঘরকে খুঁজে বার করেছিলেন। নিজের এই কৃতিত্বের জন্যই তিনি নিজেকে শিশু লিভিংস্টোন বলে উল্লেখ করেছেন। এর পরের প্রশ্ন, বিশেষ্য বিশেষণ আলাদা করে লেখো। ক্ষীর, উটকো, ওয়েসিস, চুন, বেচারি, আনন্দ, ফুটবল, থুতরে। তাহলে এখানে বিশেষ্যর ঘরে লিখবে ক্ষীর লিখবে, ওয়েসিস লিখবে, চুন রয়েছে, আনন্দ, ফুটবল। আর বিশেষণের ঘরে লিখবে উটকো, বেচারি আর থুরথুরে। ব্যাস, তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। তাহলে আমরা খুব সহজেই ক্লাস পঞ্চম শ্রেণীর বাংলার 1 নম্বর স্কুলটা খুব সহজেই করে নিলাম।